আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আরও একটি সকাল পেলাম, আর এই সকালে নিয়ে আসলাম চা আর বিস্কিট। সকালবেলা আমি শুধু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, আর বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিয়েছি। বাচ্চারা পরোটা খেয়ে বাচ্চাদের ক্লাসে চলে গিয়েছে, আর তার মাঝে আমি চা বিস্কিট খেয়ে সকালে কিছু কাজকর্ম করে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছিল, পরীক্ষা শেষে তো বন্ধ দিয়েছে, বন্ধ দেওয়ার পর গিয়েছিলাম বাবার বাড়িতে কিছুদিন বেড়াতে। বেড়াতে গেলে তো এই যে কত কাপড় চোপড় নিয়ে যেতে হয়, আর এই কাপড় চোপড় আবার বাসায় এসে সবগুলো ক্লিন করে ধুয়ে আবার জায়গার মতো রেখে দিতে হয়। এটা হচ্ছে বড় চাকরি। এই চাকরির কারণে কিন্তু কোথাও বেড়াতে যেতে একদমই ইচ্ছে করে না। আগে অনেক ইচ্ছে করতো যে এখানে যাই ওখানে যাই বেড়াতে, কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে একদমই মনে হয় না যে একটা দিনের জন্য কোথাও বেড়াতে যাই। কারণ বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে একদমই শান্তি নেই, তাই ঘর থেকে আর বেরোতে ইচ্ছে করে না। যাই হোক, যত চিল্লাপাল্লাই করুক, যত কিছুই করুক না কেন, বাসায় পড়ে থাক, তারপর আর কোথাও যাওয়ার দরকার নেই। কারণ মনে হয় নিজের রুমে যতটুকু শান্তি পাওয়া যায় অন্য কোথাও গেলে তো আরো অশান্তি। তারপর বাচ্চাদের খাবার দাবার এরকম ভাবে দেওয়া যায় না। বাসায় যেরকম ভাবে ডেইলি একটা রুটিন থাকে, বেড়াতে গেলে কিন্তু ওই রুটিনটা চেঞ্জ হয়ে যায়, তখন বাচ্চারা ওই একটু ধীরে ধীরে করে চলার চেষ্টা করে। আর এটাই কিন্তু আবার বাসায় এসে আর ওরকম ভাবে থাকতে চায় না। তখন আবার যে আগের মতো ফিরিয়ে আনতে গেলে কমসে কম মাসখানেক টাইম লেগে যায়। তাই একদমই ইচ্ছে করে না কোথাও বেড়াতে যেতে। আর যখনই যাবে বাচ্চারা তখন যে কত খেলাধুলা করে। আসলে বাসার মধ্যে তো আর বাচ্চারা বের হতে পারে না, একদম বন্দিখানা। আর বাড়িতে গেলে যে যখন খোলামেলা পায়, মাঠ পায়, তখন উঠানের মধ্যে শুধু দৌড়াতে ইচ্ছে করে বাচ্চাদের। এবারও বেড়াতে যেতাম না, তবে বাবু তো অনেক ছোট, ওই রুমের মধ্যে থাকতে থাকতে একদম এক ঘরের মতো হয়ে যাচ্ছে। তাই ওর আব্বু বলতেছে যে বাড়ি থেকে একটু ঘুরে আসো, তাহলে ওর অনেক ভালো লাগবে। আর সবার সাথে যখন মিশবে, হাঁটাচলা করবে, তখন বাবুর জন্য অনেক ভালো হবে। তাই কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, আর বাবার বাড়ি থেকে এসে আবার নিজ গন্তব্যে পৌঁছে গেলাম। পৌঁছে সেই রুটিন আবার আগের মতো। চারজনকে নিয়ে আমি পড়ে আছি। কিভাবে চারজনকে নিয়ে পড়ে থাকি আর তাদেরকে নিয়ে কিভাবে সংসারে কাজকর্ম করি, আবার তাদেরকে সময় দিই, তাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এ পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ছোট মেয়ে নাদিয়া। ওকে তো এখন স্কুলে ভর্তি করানোর সময় হয়নি, তো ওর যেহেতু সময় হয়নি, বাসায় তো পড়ানোর সময় হয়েছে, তাই ওকে বাসায় একটু একটু করে পড়ানোর চেষ্টা করি। ওই অল্প অল্প করে লিখতে পারে, আর একটু পড়ানোর চেষ্টা করতেছি। তো এখন থেকে যদি একটু একটু পড়াই, তাহলে হয়তো যখন ভর্তি করাবো তখন ওর জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাই বাসায় চেষ্টা করি ওকে লেখানোর জন্য, পড়ানোর জন্য। আর বাকি দুই মেয়েকে তো ভর্তি করে দিয়েছি, একজন পড়ে 4-এ, আরেকজন পড়ে 3-তে। মেয়েদের কথা তো বললাম, আর আমার ছেলের কথা কিন্তু বললাম না। ছেলের আজ 1 বছর পূর্ণ হলো। আর যেহেতু ওর 1 বছর পূর্ণ হলো, চাইলেই কিন্তু ওর বার্থডে পালন করতে পারতাম, কিন্তু এগুলো তো আমাদের মুসলমানদের মানুষদের জন্য হারাম। তো আমি আমার 3 মেয়ের জন্য কখনো করিনি, আর ছেলের জন্য তো কখনো করবোই না। তাই এই বাসায় তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু একটা করেই দেওয়া যায়। বাচ্চাদেরকে আমি আরো আগেই বলেছিলাম, যখন আয়নের 1 বছর হবে তখন ইনশাল্লাহ আমি তোমাদেরকে কেক বানিয়ে দেব। আর সেই আনন্দ থেকে তারা ওই যে আমি যে বললাম, তখন থেকে ওরা অপেক্ষা করে আছে কখন ওর 1 বছর হবে আর কখন আমি কেক বানিয়ে দেব। সেই আনন্দে বসে থাকতে থাকতে আজ সেই দিন চলে আসলো। তাই আমিও আজ আনন্দ মুহূর্তে আমি আরো আনন্দ করে 2টা কেক বানিয়ে নিয়েছি। এই কেক 2টা বানাতে হয়তো আমার অনেক সময় লেগেছে, কিন্তু আমার যে সময়টা লেগেছে, কষ্টটা যে হয়েছে, বাচ্চাদের মুখে হাসি দেখে কিন্তু সব কষ্ট মুছে গিয়েছে। কারণ বাচ্চারা এই কেকগুলা দেখে এতটাই যে আনন্দ পেয়েছে, আপনারা যদি দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। আমরা যদি একটা কিছু করে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারি, আমরা নিজেরাও কিন্তু অনেকটা আনন্দ পাই।
কেক দুটো সামনে রেখে ছেলেকে বসিয়ে দিলাম। আর আমার কেকগুলা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো আর কখনো বানাইনি, এই প্রথম। আরো দুইবার দুইটা বানিয়েছিলাম, কিন্তু তো এরকম আমার কাছে কিছুই ছিল না, এমনিতে বানিয়েছিলাম। আর কেকগুলো আমি হচ্ছে চুলার মধ্যে বানিয়েছি। তো আমার কাছে যেহেতু তেমন কোনো কিছু চাই নেই, তো আমি আমার নিজের মতো করে একটু একটু করে দিয়ে বানিয়েছি। তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা তো খুশি হয়েছে। আর আসলে কেকগুলো কিন্তু অনেকটাই মজা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। বাবুকে যখন চেয়ারের সামনে বসানো হয়, ওই কিন্তু অনেকটাই কান্না করতেছিল। তো ওর কান্না দেখে ওর 3 বোন ওকে ঘিরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সে আনন্দ দিচ্ছে, আর সেও অনেকটা আনন্দ পাচ্ছে। বাবু কিন্তু বোনদেরকে দেখে এতটাই আনন্দ পাচ্ছে, তখন ও তার কান্না ভুলে গিয়েছে। আর আমি এই ফাঁকে হচ্ছে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তাদের আনন্দ শেষ করে তারপর সবকিছু আবার গুছিয়ে তো এখন আবার চলে আসলাম কিচেনে। কিচেনে যে কেক বানিয়েছি অনেকগুলা, কিন্তু জিনিস এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু ক্লিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি যেহেতু চুলায় একটু কাজ করেছিলাম, তো অনেকগুলো ময়লা পড়েছে, তো বয়মগুলো একটু মুছে নিচ্ছি। আর এখন যদি মুছে না নিই তখন কিন্তু পরে অনেক বেশি তেল কাজটা পড়ে যাবে, আর এই তেল কাজটা পরে উঠাতে গেলে আরো অনেক পরিশ্রম করতে হবে। আর তাই চেষ্টা করি সবসময় সাথে সাথে কাজগুলো করে নিতে, আর এগুলোর সাথে সাথে মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমরা সারাদিন যে কত কাজ করি সবকিছু কি আর কি ক্যামেরা বন্দি করা যায়? ক্যামেরা বন্দি করতে গেলে তো আমরা যেরকম সারাদিন কেটে যায়, আপনাদেরকেও কিন্তু একটা ভিডিও দেখতে দেখতে সারাদিন কেটে যাবে। তো এটা তো কখনোই সম্ভব না যে এত বড় ভিডিও করা। তো যতটুকু সম্ভব দেখানোর ততটুকু চেষ্টা করি দেখানোর, আর এর বেশি তো আর দেখাতে গেলে তো সময় নষ্ট হবে। আর কত কাজ যে করতে হয়, বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানে যে কত পরিমাণ কাজ করতে হয়। আর এই যে ক্যামেরা যে অন করেছি, ক্যামেরার মাঝখান থেকেও কিন্তু অনেকবার যেতে হচ্ছে। যখনই বাবু একটু কান্না করবে তখনই সবকিছু ফেলে দিয়ে আবার ওর কাছে যেতে হবে, তারপর ওকে আবার খেলাধুলার মাঝে ফেলে দিয়ে বা ঘুম পাড়িয়ে যে কোনো কিছুর মধ্যে ওকে বসিয়ে তারপর আবার এখানে চলে আসতে হবে। রান্না করার মাঝেও যে কয়বার যেতে হয় তা বলা যায় না, কারণ একা হাতে যখন করতে যাবেন তখন এরকমই করতে হবে, আর এইভাবে বাচ্চাদেরকে রাখতে হয়। আর সাথে যদি কোনো লোক থাকে হয়তো তার কাছে দিয়ে তারপর আপনি রিল্যাক্স ভাবে কাজ করতে পারবেন, কিন্তু তাছাড়া কিন্তু একা হাতে কাজ করতে গেলে বাচ্চাদেরকে আগে সময় দিয়ে তারপর সংসারের কাজে সময় দিতে হয়। কিচেনের সবগুলা বয়ম আমি এক এক করে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। আর পরে যদি আমি এগুলো পরিষ্কার করতে যেতাম তাহলে হয়তো পানির কাজ করতে হতো। আর পানির কাজ করতে গেলে আমি একটা কাজ যখন ধরি তখন আমার মনে হয় যে পুরো কিচেনটি পরিষ্কার করে নিই। আমার যে এটা কোন অভ্যাস আমি নিজেও বলতে পারি না। আপনাদেরকে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা কাজ করতে গেলেই তখন মনে হয় পুরো ঘরটাকে একদম চকচকে বানিয়ে ফেলি। তাই আমি চেষ্টা করি যে অল্প অল্প করে করার, কারণ বেশি করতে গেলেই তখন আমার ওই যে সবটাই করতে হয়। ঘড়িটা এনেছি অনেকদিন হয়েছে, আর একটা ব্যাটারির জন্য ঘড়িটা লাগাতে পারছি না। তো আজকে একটা ব্যাটারি নিয়ে আসলাম, ব্যাটারি এনে ঘড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে। যেহেতু বাচ্চাদেরকে 5:30টার দিকে আমি ডাক দিয়ে দিই, তাই আমার যাতে ডাক না দিতে হয়। তো বাচ্চাদের পাশে যদি ঘড়ি অ্যালার্মটা দিয়ে দিই তখন ওরা নিজেদের মতো নিজেরাই উঠে যায়, তখন আর আমাকে কষ্ট করে ওদেরকে ডাকতে হয় না। তাই আজকে ব্যাটারিটা এনে এটার মধ্যে অ্যালার্ম সেট করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য এখানে কিছু নাস্তা এনেছি, এগুলো একটু আমি এখন জায়গায় জায়গায় রেখে দেব। আমি আবার বাজারে এনে এগুলো এক জায়গায় রেখে দিতে পারি না। এগুলো যদি সাথে সাথে গুছিয়ে না নিই তাহলে আমার মনে হয় সবগুলা কাজই পড়ে থাকে। আর এগুলো যখন গুছিয়ে রেখে দিই তখন মনে হয় অনেকটাই কাজ কমে গিয়েছে। সংসারের টুকিটাকি কাজ একটার পর কিন্তু একটা লেগেই থাকে। এগুলা থেকে যতই আপনারা বিরতি চান না কেন কখনোই পারবেন না। আমার মনে হয় যে বাচ্চারা একটু বড় হলে হয়তো একটু শান্তি পাবো, একটু রিল্যাক্স পাবো, কিন্তু সবাই বলে যে বাচ্চারা যখন আরেকটু বড় হবে তখন নাকি আরো ব্যস্ততার মধ্যে পড়তে হবে। আসলে তো তাই, তারপরে মনকে একটু একটু করে সান্ত্বনা দিই, হয়তো বাচ্চারা একটু বড় হলে নিজের মধ্যে একটু শান্তি পাবো। 4টা বাচ্চা পুরো সংসারটাকে একা হাতে সামলানোর পরে যে একটা ব্লগ ভিডিও বানাতে কি যে পরিমাণ কষ্ট, যারা করে তারা অবশ্যই জানে। তারপরও চেষ্টা করি যে সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কেউ লাইক দিতে ভুলে যাবেন না। আমার এই কষ্টের বিনিময় হলো আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। আর এই যে পেন্সিল বক্সটা দেখতেছেন, এটা ওদের আব্বু এনেছে। তো এটার মধ্যে কিন্তু 150টা কালার মানে পেন্সিল আছে, এক একটা এক এক রকমের। প্রথম যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে একটু বিজা টাইপের, তারপর হচ্ছে মোম পেন্সিল, তারপর হচ্ছে কাঠের পেন্সিল। তো এক একটা এক এক টাইপের। আর এই যে দেখুন একটা স্টেপলার, এত ছোট, এত কিউট, দেখে মানে অনেকটা ভালো লাগতেছে। আর এটার পিন গুলা দেয় নাই, তো জানি না এটা পিন গুলা পারবো কিনা। দেখি হয়তো আরেকবার গেলে বাজারে তারপরে দেখে আসবো মার্কেটে এটার পিন গুলা পাই কিনা। দেখেন এই স্টেপলারটা কতটা ছোট, মানে মোবাইলে ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, আমার হাতে কিন্তু একদম ছোট লাগতেছে। বাচ্চারা এরকম রং পেন্সিল পেলে কিন্তু অনেকটাই খুশি হয়। আর আমার বড় মেয়ে কিন্তু এগুলাকে পেয়ে ওর যা ইচ্ছে তাই আঁকা শুরু করে দেয়। আর এমনি তো ওর ছোট থেকে আর্ট করার অনেক ইচ্ছা, ওই যা দেখে তাই মাশাল্লাহ আর্ট করার চেষ্টা করে। আর আর্ট করে এগুলা দিয়ে রং করতে পারে, তো রং করার জন্য ওর অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এনেছে 3 মেয়ের জন্য 50টা করে, 150টা, কিন্তু ওই একাই এসবগুলা নিয়ে রাখে। তো আমিও এখন গুছিয়ে রেখে দিলাম। ভিডিওটা দেখে যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।